কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি। ভিএন ভিডিও এডিটর দিয়ে আমরা খুব সহজে আমাদের ভিডিও আমরা এডিট করতে পারবো। আমরা যখন এই অ্যাপসটি আমাদের ফোনে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা যখন এই অ্যাপসটিতে প্রবেশ করব তখন আপনারা কি করবেন, এখান থেকে এই যে সবুজ চিহ্ন দেখেন প্লাস আইকন, এখানে চলে যাবেন। যাওয়ার পর এবার নিউ প্রজেক্ট, এবার আপনার যে ভিডিওটি আপনি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে নেবেন। ঠিক আছে, মনে করুন আমরা আমাদের এই ভিডিওটি আমরা এডিট করতে যাচ্ছি, এই ভিডিওটি আমরা নিলাম এখান থেকে। এবার নেওয়ার পরে আপনার এখান থেকে এই ভিডিওটি আপনারা নিলেন। দেখেন এই ভিডিওতে নেওয়ার পরে আর এই যে অ্যাপসটি দিয়ে সহজে আপনার ভিডিও আপনার এডিট করতে পারবেন। অনেক ধরনের অ্যাপসে অনেক ধরনের প্রবলেম হয়, ঠিক আছে, আর এটা সব কিছু গুছানো হয়ে আছে, আপনি সহজে এই অ্যাপসটি ইউজ করতে পারবেন। এবার দেখেন এই অ্যাপসটি নেওয়ার পর যখন আপনারা মনে করুন আপনার ভিডিওতে আমরা কি করি, আমাদের ভিডিওতে আমরা কি করি, কালারটা আমরা ঠিক করি। আমাদের ভিডিও যদি কালো থাকে বা কোনো ধরনের কালারের যদি প্রবলেম থাকে তখন আমরা কি করব, এখান থেকে ফিল্টার অপশনে চলে যাব এবং এইখানে দেখেন অনেক ধরনের ফিল্টার রয়েছে। এই ফিল্টারগুলো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন খুব সহজে। দেখেন এখানে সুন্দর সুন্দর সব ফিল্টার রয়েছে, আপনার এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনার ভিডিওর জন্য আপনার পারফেক্ট একটি কালার আপনারা নিতে পারবেন। এরপরে দেখেন আমরা আমাদের ভিডিওতে আরেকটা কী জিনিস হয়, সেটা হলো আমরা কি করি, আমাদের ভিডিওতে আমরা কাট করি। দেখেন এখান থেকে সহজে আপনার যে কোনো অংশ আপনারা কেটে বাদ দিতে পারবেন। এখানে দেখেন এই অপশনটি দিয়ে দেখেন দুইটা পার্ট হয়ে গেল আমাদের ভিডিওতে, একটা পার্ট একটা পার্ট। ঠিক আছে, এইভাবে কি করতে পারেন, আপনার ভিডিওতে আপনারা যে কোনো পার্টে আপনারা আপনাদের ভিডিওকে সাজাতে পারেন। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস দেখুন, এখানে দেখেন এফএক্স নামে একটা অপশন আছে, এইটা যাওয়ার পর আপনার ভিডিওতে এইগুলো আপনারা দিতে পারবেন। আপনার ভিডিওকে এরকম নড়াচড়া এরকম গ্রাফিক্স আপনারা দিতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, এইগুলোকেও দিতে পারবেন। তারপরে কি আছে, এবার ভিডিওতে মনে করুন আমাদের ভিডিওতে আমরা কোনো ধরনের ফিল্টার ইউজ করি। দেখেন আপনাদের ভিডিওতে আপনারা কি করেন, ভিডিওর পরে আরেকটা ভিডিও আপনারা দেন বা আপনারা কোনো ধরনের স্টিকার যোগ করেন বা কোনো ধরনের ভিডিও ফুটেজ আপনারা দেখান। ঠিক আছে, এই কাজটা করার জন্য দেখেন উপরের দিকে এই দিকে দেখেন অপশন রয়েছে, এই অপশনগুলো দেখেন, অপশনে দেখেন একটা রয়েছে পিকচার। দেখেন প্রথমে সাউন্ড, পরেরটা টেক্সট, পরেরটা পিকচার। এখানে যাওয়ার পর এবার ভিডিও এবং ফটো আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, মনে করুন আমরা আমাদের ভিডিওর উপর আমরা কি করব, এখান থেকে একটা ফটো আমরা ইউজ করব। আপনারা মনে করুন আমরা কি করব, আমরা এই ফটোটি আমরা দেখাবো আমাদের ভিডিওর পর দিব এবং দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমরা কি করে একটা মোবাইলের ছবি আমরা দিলাম। দেখেন এইভাবে আপনারা একটা মোবাইলের ছবি আপনারা দিয়ে দিলেন এবং এই ছবিটা আপনার এখানে থেকে গেল। দেখেন এবার ভিডিওটা আপনার এই মোবাইলটারও আপনারা চাইলে আপনারা এখান থেকে আপনারা চাইলে নড়াচড়া এরকম দিতে পারবেন। ঠিক আছে, চমৎকার সব গ্রাফিক্সের কাজ আছে এই ভিডিও এডিটররা। আপনার যখন এই ভিডিও এডিট করবেন তখন আপনার ইচ্ছা মতো আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা অ্যাড করতে পারবেন। এটা দেখালাম, এই জিনিসটার দিয়ে আপনারা কি করতে পারবেন, এই জিনিসটা দিয়ে আপনারা ভিডিও, ফটো বা স্টিকার, আমরা যদি এবার স্টিকারে চলে যাই, দেখেন স্টিকারে কি করে আমরা আমাদের ফেসবুক বা আমরা কি করি, আমরা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি, তারপর আমরা ইউটিউবের জন্য এই জায়গায় দেখেন সাবস্ক্রাইবার বাটন আছে, এই বাটনগুলোকে আমরা আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। এখানে দেখেন যখন এরকম দেবেন তখন দেখেন এরকম দেখাবে আপনার ভিডিওগুলো। ঠিক আছে, তখন দেখেন এবার দেখেন টেক্সট অপশন, এখানে যাওয়ার পর আপনার ভিডিওতে আপনারা দেখেন অজস্র টেমপ্লেট রয়েছে। এই টেমপ্লেট দিয়ে আপনার ভিডিওতে আপনারা যারা ব্লগিং করেন বা যে কোনো কিছু করেন সে ভিডিওতে আপনার টাইটেলগুলো অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এই টাইটেলে যখন যাবেন, এই টাইটেলে যাওয়ার পর আপনারা এখান থেকে কালারটা আপনারা সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দেখেন সাইজটা দেবেন, আপনার কোন সাইজে আপনার এইটাকে আপনারা রাখবেন এবং এই ভিতরে এবার কি করবেন, ভিতরের যে জিনিসগুলো আছে এই লেখাগুলোকে আপনারা
এডিট করে আপনারা চেঞ্জ করে দেবেন। আপনারা এখানে দিতে পারেন, মনে করুন আমরা আমাদের তুষার সাহা, এবং নিচে আপনারা নিচে যে টাইটেল আছে সাবটাইটেল, এবং এই সাবটাইটেলও আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এরকমভাবে আপনারা আপনাদের ভিডিওতে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন খুবই সহজে। এবার এইটা হলো কথা, এই যে জিনিসগুলো আপনারা দিচ্ছেন এইগুলো আপনারা কোথায় দেবেন। মনে করুন আপনারা এই যে লেখাটা, এই লেখাটা আপনারা চাইলে আপনারা ভিডিও যে কোনো জায়গাতে আপনারা এই লেখাগুলোকে এরকম টেনে ধরে ধরে আপনারা সেখানে কি করতে পারবেন, সেখানে অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন এইবার আরেকটা অপশন, সেটা হলো কি, সেটা হলো আপনাদের দেখালাম। এইবার দেখেন সাউন্ড অপশন। এখানে দেখেন আপনার ভিডিওতে কি করে আমরা আমাদের ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করতে যাই, ইফেক্ট অ্যাড করতে যাই, বা আমরা রেকর্ডিং অ্যাড করতে যাই। এখান থেকে আপনার মিউজিক অ্যাড করতে পারবেন, যদি আপনার ফোনে ভালো ভালো মিউজিক থাকে সেইগুলো আপনার অ্যাড করতে পারবেন, বা এখানে অনেক ধরনের আপনার সাউন্ড ইফেক্ট আছে, এইগুলোকেও আপনার ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর মিউজিক সাউন্ড আছে, সাউন্ডগুলোকে আপনার অ্যাড করতে পারবেন। বা আপনি যদি ভয়েস রেকর্ড করতে চান, তখন আপনার ভিডিও আপনি যেখান থেকে ভয়েসটা রেকর্ড করতে চান সেখানে আপনার ভিডিওটাকে আপনি এরকম টেনে ধরে নিয়ে আপনি তারপরে এখান থেকে রেকর্ড অপশন চালু করে আপনার ভিডিওতে আপনারা ভয়েস রেকর্ড দিতে পারবেন। ঠিক আছে, এবার মনে করুন আমাদের ভিডিও কি হয়, মাঝে মাঝে আমরা 3-4টা খণ্ডে আমরা ভিডিও করি, সেইগুলো অ্যাড করার জন্য দেখেন একেবারে নিচের অপশনটা রয়েছে, এখানে দেখেন কভারের নিচে দেখেন একটা ভিডিও চিহ্ন দিয়ে এখানে প্লাস চিহ্ন, এবং এখানে যে আপনার যে কোনো ভিডিও আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আপনার যদি 4-5টা খণ্ডে যদি আপনার ভিডিও করা থাকে, তখন আপনি যে খণ্ডে আপনার ভিডিওটাকে আপনি দিতে যাচ্ছেন সেই খণ্ডে এরকম নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখান থেকে প্লাস অপশনে যাওয়ার পর আপনার ভিডিওতে মনে করুন আমরা কি করব, আমরা একটা খণ্ড আমরা ভিডিওটা অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা কি করব, মনে করুন আমরা এই ভিডিওটা আমরা অ্যাড করতে যাচ্ছি, তখন অ্যাডে দিয়ে দিলে দেখবেন যে আপনার ভিডিওর সাথে সাথে আপনার আরেকটা ভিডিও কলাম অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ভিডিও যত খুশি যদি আপনার খণ্ড খণ্ড ভিডিও থাকে, সেই সব খণ্ড আপনারা অ্যাড করে আপনার ভিডিওকে আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তারপরে দেখেন এখানে দেখেন আরও অপশন আছে, আপনার ভিডিও আপনার স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন ভলিউম, আপনার ভিডিওতে যদি সাউন্ডের কোনো প্রবলেম থাকে, যে মনে করেন আপনার ভিডিওতে সাউন্ড বেশি, আপনি একটু কমাবেন, সেখান থেকেও আপনি এখান থেকে আপনার ভিডিওতে আপনারা সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, এবার রোটেট অপশন আছে, রোটেট করলে আপনার ভিডিও আপনারা যে কোনো পাশে আপনার ভিডিওটাকে রোটেট করতে পারবেন। এখানে দেখেন সব কিছুই আছে, আপনারা শুধু ভিডিও এডিটিং করবেন এবং আপনার যেগুলো আপনার ভিডিওতে দরকার হবে আপনি কলম সব কিছু এখানে পেয়ে যাবেন, এবং সাজানো গোছানো আপনার সব কিছুই কলম আছে। আপনি শুধু যেটা যেটা দরকার খুব চমৎকারভাবে সাজানো আছে, আপনার যেটা দরকার সেটা আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিডিও খুব সহজে কলম এডিট হয়ে যাবে। এবং এডিট করা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখেন উপরের দিকে একটা নীল কালারের অপশন দেখাচ্ছে, এখানে যাওয়ার পর আপনার ভিডিও আপনি এক্সপোর্ট করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে, মানে আপনার গ্যালারিতে সেভ হয়ে যায়, তখন আপনি আপনার ভিডিওটা ইউজ করতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।